নমস্কার বন্ধুরা বন্ধুরা আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা আমরা যে রেসিপিটা করছি তার নাম চিকেন কষা আর নানপুরি। তো বন্ধুরা আমাদের রেসিপিটা একদম পুরো ঘরোয়া পদ্ধতিতে, তোমরাও রেসিপিটা বাড়িতে বসে বানিয়ে নিতে পারো। তো এই রেসিপিটা যদি তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিও, আর লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো তোমরা সবাই চলো আমাদের রেসিপিটা দেখে নাও। প্রথমে একটা পাত্রে মাংসটা নিয়ে নিলাম, তারপরে একটা লেবু হাফ মতো নিয়ে নিতে হবে। তারপরে অল্প পরিমাণে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা, জিরে, ধনে, গরম মশলা বাটা এবং স্বাদ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, মিট মশলা, চিকেন মশলা দিয়ে দিতে হবে এবং পেঁয়াজ কুচি, টমেটো বাটা আর অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে নিতে হবে। মাংসটাকে 5 মিনিট ম্যারিনেট করে রেখে দেবো। মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়ে একটা থালা ঢেকে দিয়ে রেখে দিতে হবে। তারপর অন্যদিকে কড়াই অল্প পরিমাণে তেল দিয়ে আগে থেকে হলুদ নুন দিয়ে রাখা আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলোকে দিয়ে একটু নাড়িয়ে নিতে হবে প্রথমে, তারপরে কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে দিতে হবে যাতে আলুটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো ঢাকা তুলে আর একটু নাড়িয়ে নিতে হবে। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, আবার আলুগুলো ভাজা হয়ে যেতে একটা থালায় তুলে নিতে হবে আলুগুলোকে। তো ওই আলু ভাজার যে তেলটা ছিল ওই তেলে আর একটু পরিমাণে তেল দিয়ে তেলটা গরম করে তাতে অল্প পরিমাণে চিনি আর তেজপাতা দিয়ে দিতে হবে, দিয়ে একটু নাড়িয়ে নিতে হবে। তারপরে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে রসুন বাটা দিয়ে দিতে হবে। রসুনগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। রসুনগুলো ভাজা হয়ে গেলে তারপরে আদা বাটা দিয়ে আদাগুলোকেও একটু ভেজে নিতে হবে ভালো করে। তারপর পেঁয়াজ বাটাও দিয়ে দিতে হবে।
পেঁয়াজ বাটা ভাজা হয়ে গেলে তারপরে জিরে, ধনে, গরম মশলা বাটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তারপর টমেটো কুচিগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। তারপর মশলাগুলো কষানো হয়ে গেলে হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো লবণ আর একসাথে করে রাখা কাশ্মীরি মিট মশলা গুঁড়ো আর চিকেন মশলা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে অল্প আঁচে। তো মশলাটা কষানো হয়ে গেলে তারপর আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসগুলো কড়াই দিয়ে দিতে হবে। মাংসগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। এদিকে ততক্ষণে মাংসটা হতে হতে অন্যদিকে আমার মা নানপুরি করার জন্য কি কি দিচ্ছে তোমরা চট করে দেখে নাও। বন্ধুরা, প্রথমে 3 কাপ ময়দা নিয়ে বাটিতে রেখে দিলাম। তারপরে বন্ধুরা পরিমাণে মতন চিনি দিয়ে দিলাম। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম। ইস্ট দিয়ে দিলাম। ইস্ট দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। নানপুরিতে ইস্ট দিয়ে বানালে খুব সুন্দর নরম হবে এবং টেস্টি হবে বন্ধুরা। ইস্ট না দিলে নানপুরি ভালো হবে না এবং টেস্টি হবে না বন্ধুরা। তারপরে ছোট 1 বাটি তেল দিয়ে দিলাম। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। অনেকক্ষণ মাখালে খুব সুন্দর নানপুরি তুলতুলে নরম হবে। উষ্ণ গরম জল দিয়ে খুব সুন্দর করে মাখাতে হবে। মাখানো হয়ে গেলে ময়দার ডোরের উপরে তেল মাখিয়ে চাপা দিয়ে দিলাম। তারপরে বন্ধুরা কড়া গ্যাসের উপরে বসিয়ে দিয়ে দিলাম। তারপরে বন্ধুরা কড়াই গরম হয়ে গেলে তেলটা পরিমাণ মতন দিয়ে দিলাম। তারপরে বন্ধুরা ময়দা গুঁড়ো দিয়ে লেচিগুলোকে বেলে নিতে হবে।
তেলটা গরম হয়ে গেলে নানপুরি দিয়ে ভেজে নিয়ে তুলে নিয়ে বাড়িতে রাখতে হবে। তারপরে বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে বাড়িতে রেখে দিলাম। তৈরি হয়ে গেল নানপুরি। তো বন্ধুরা আমাদের নানপুরি আর চিকেন কষা রেডি। তো বন্ধুরা তোমাদের কাছে যদি এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিও এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখনকার মতো টাটা। তো চলে আসি তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে।